এটা দিয়ে দে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। জিরিহতে, কোথায়? জিরিহতে কারা এসেছিল? প্রভু যীশু আর তার শিষ্যরা। কোথায় এসেছিল? জিরিহতে এসেছিল। ওকে। আর যখন প্রভু যীশু ও তার শিষ্যরা কোথায় এসেছিল? জিরিহতে এসেছিল, তখন সেখানে কে ছিল? একজন কে ছিল? একজন অন্ধ ভিক্ষুক সেখানে কিন্তু ছিল। কি আজ হচ্ছে? হ্যাঁ, কে? ওকে ওকে, ঠিক আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বলছে এখানে যখন জিরিহতে কে এসেছিল? তাহারা বলতে কারা? প্রভু যীশু আর তার শিষ্যরা। আর প্রভু যীশু আর তার শিষ্যরা কি করতেন না? চারি জায়গায় তারা সুসমাচারকে প্রচার করতে যেত এবং ঈশ্বরের সম্পর্কে বলতো। বহু মানুষকে তারা সুস্থ করতো, চাঙ্গা করতো। কিন্তু যখনই জিরিহতে আসে, সেখানে একজন অন্ধ ভিক্ষুক ছিল। এখানে অতগুলো রুগীর মধ্যে অতগুলো সমস্যা অনেকের মধ্যে ছিল, কিন্তু তার মধ্যে অন্ধ ভিক্ষুককে বাইবেলের মধ্যে লিখলো কেন? নিশ্চয়ই কিছু না কিছু কারণ আছে, কিছু না কিছু বিষয় আছে। ওকে, আজকে পুরো বিষয়টা আলোচনা করব আপনাদের সাথে, তাকে আপনারা বুঝতে পারেন এবং আশীর্বাদে আশীর্বাদিত হন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখানে বক্তব্য হচ্ছে এখানে এটাই যে পরে তাহারা জিরিহতে আসিলেন, আর তিনি যখন আপন শিষ্যগণ বিস্তর লোক তাহার সেই জিরিহতে হইতে বাইর হইয়া যাইতেছেন, তখন তিমিথিয়র পুত্র বর্তিয়ময় নামে একজন অন্ধ ভিক্ষুক পথের পার্শ্বে বসেছিল। অন্ধ, সাধারণভাবে দেখবেন পৃথিবীতে মানুষের যদি একটু কি হয়, অন্ধ বা খঞ্জ, হাতের কোনো সমস্যা, হাতে কাজ করতে পারে না, এমন বহু মানুষ কিন্তু কি করে? ভিক্ষে করে। কেন করে? তারা যে ইনকাম করবে, কিভাবে ইনকাম করবে? চোখ যদি না থাকে সে কি কোনো কাজ করতে পারবে? পা যদি না থাকে সে কি কোনো কাজ করার পক্ষে উপযোগী? হাত যদি না থাকে উপযোগী তো নয়। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা অন্ধ, খঞ্জ, বহু মানুষ ভিক্ষে করে। কিন্তু এখানে তার হাত পা সব ভালো ছিল, বাট তার চোখের সমস্যা ছিল। কিসের সমস্যা ছিল? চোখের প্রবলেম ছিল, চোখের প্রবলেম। আর তার জন্য সে কি করতো না? ভিক্ষে করতো। কিন্তু তাকে তো ভিক্ষে করতে হবে। তার কারণ কেন? ভিক্ষে যদি না করে, লোকের কাছে যদি না চায়, তার পেট চলবে কিভাবে? তাই নাকি? থাকতে পারে তার স্ত্রী, থাকতে পারে তার ছেলে, থাকতে পারে তার মেয়ে, কিন্তু এদের সকলকে চালানোর জন্য বা নিজের শরীর, এদেরকে কাউকে চালাক বা না চালাক, নিজের শরীরকে চালানোর জন্য, জামা কাপড় বলুন, খাওয়া দাওয়া বলুন, সবচেয়ে বড় কথা খাওয়া দাওয়া, ঠিক আছে, এটাকে চালানোর জন্য তাকে কি করতে হয়েছে? ভিক্ষে করতে হয়েছে। কি করতে হচ্ছে? ভিক্ষা করতে হচ্ছে। কি বলো, বোঝা গেল? আর সে কোথায় ভিক্ষে করছিল? জিরিহতে। আর সেখানে কে গিয়েছিল? প্রভু যীশু আর তার শিষ্যরা সেখানে প্রেজেন্ট ছিল। আর এইখানকার ঘটনা, এখানকার কাহিনী আমি তোমাদের সামনে তুলে ধরছি আজ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বলছে সে যখন শুনিতে পাইলো যে তিনি নাসরতীয় যীশু, তখন চাচাইয়া বলিতে লাগলো, হে যীশু দায়িত সন্তান, আমার প্রতি কি করুন? দয়া করুন। অ্যাকচুয়াল যখন প্রভু যিশুর নাম সে শুনলো, মানে দেখতে তো পায়নি, শুনেছে যেখানে যিশু এসছে। দেখবেন অনেকের কানে কানে খবর যায়, এখানে প্রভু যিশুর আরাধনা হয়। বহু মানুষ ছুটে এসছে। কেন এসছে? কিসের জন্য এসছে? যে ওখানে গেলে চোখ ভালো হয়ে যায়, ওখানে গেলে শরীর ভালো হয়ে যায়, ওখানে গেলে হাত ভালো হয়ে যায়, ওখানে গেলে পেট ভালো হয়ে যায়, ওখানে গেলে লিভার ভালো হয়ে যায়, ক্যান্সার ভালো হয়ে যায়, টিউমার ভালো হয়ে যায়। এমন শুনে বহু মানুষ বহু জায়গা থেকে কি হচ্ছে না, যেখানে মন্ডলী হয় সেখানে ছুটে আসে। এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তরে তারা কেন ছুটে আসে? এই জন্যই যে ওখানে গেলে ভালো হয়ে যায়। তাই আজ আপনারা প্রত্যেকেই কিন্তু প্রভু যিশুর কাছে কি করছেন না? ছুটে এসেছেন। আপনাদের সমস্যা নেই, আপনাদের কেউ কিন্তু এমনি এমনি ঘুরতে আসেনি, যা একটু শখ হয়েছে, যা একটু ঘুরে আসি। কারণ এই রোদ্দুরে কে ঘুরতে আসবে? কে এখানে বসে থাকবে? তাই নাকি? কারণ এখানে আপনি এসেছেন, আপনার প্রবলেম, আপনার সমস্যা, আপনার যন্ত্রণা, আপনার রোগ, আপনার অভাব, যে কোনো প্রবলেম নিয়ে আপনি আজকে প্রভু যিশুর কাছে এসেছেন। ওকে। আর আপনি যখন এখানে এসেছেন, কেন এসেছেন? যে ওখানে যিশু প্রভুর আরাধনা হয়, ওই আরাধনা করতে পারলে, ওনাকে ডাকতে পারলে, ওনাকে বিশ্বাস করতে পারলে, তাহলে আমার সমস্যাটা থেকে, আমার প্রবলেমটা থেকে আমি আজকে সুস্থ হব।
আজ আমি এই প্রবলেমগুলো থেকে মুক্ত হব, এমন কিছু চিন্তা, এমন কিছু ভাবনা, এমন কিছু বিশ্বাস নিয়ে কিন্তু আজ আপনি প্রভু যিশুর কাছে এসেছেন। কি বলছি বুঝতে পারছেন কি? আর ঠিক সেই সময় যখন পথের পার্শ্বে কে অন্ধ ভিক্ষা চাইছিল সমস্ত মানুষকে, ভিক্ষা চাইতে চাইতে হয়তো তাদের মধ্যে বলা বলি হচ্ছিল যে এখানে যিশু এসেছে, এখানে কে এসেছে? প্রভু যিশু আর তার শিষ্যরা এখানে এসেছে। আর অমনি সে কিন্তু তার ভেতর থেকে একটা কি বাজলো, যে যিশুকে যে ডেকেছে, যিশুর কাছে যে গেছে, সে কিন্তু ভালো হয়ে গেছে। এটা তার মধ্যে কিছু একটা বিশ্বাস ছিল। কিন্তু সে তো অন্ধ, কোথায় খুঁজে খুঁজে যাবে, কিভাবে যাবে? কিন্তু যখন যিশু সেখানে এসেছে, তখন সেই সুযোগটা সে কি করলো না, হারালো না। যখন সে এই যে সুযোগটা পেয়েছে, এই সুযোগটা সে নিতে চাইলো, যে যখন এসেছে আমাকে যেভাবে হোক তার কাছে যেতেই হবে, আমাকে যেভাবে হোক আমাকে প্রভু যিশুর কাছে পৌঁছাতে হবেই। কিন্তু এই জন্য বলছে সে চাচাইয়া বলিতে লাগলো, হে যিশু দায়িত্ব সন্তান, আমার প্রতি কি করুন, দয়া করুন। মানে উনি তো চোখে দেখতে পায় না, যদি মনে হয় সামনাসামনি আছে, কাছাকাছি যাচ্ছে, এই জন্য জোরে চিৎকার করে বললো যে যিশু 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 আমাকে দয়া করুন। অ্যাকচুয়াল সে এইভাবে কি করতে লাগলো, চিৎকার করতে লাগলো। কারণ তাকে কে নিয়ে যাবে? দেখবেন অনেক সময় যারা ভিক্ষা টিক্ষা করে, যারা ভিক্ষা করে অনেক সময় তাদের আপনজনরা তাদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। কারণ যদি আপনজনরা তাকে কি করে, ছেড়ে দিয়ে চলে যায়, একাই ভিক্ষা করে। যে ভিক্ষা করে সে অসহায়, সে একাই থাকে, দেখবেন তার সঙ্গে কেউ সাথ দেয় না, কেউ দেয় না, কেউই সাথ দেয় না। কি বললাম বোঝা গেল? তাই এখানে তখন অনেক লোক চুপ চুপ বলিয়া তাকে ধমক দিয়ে, কিন্তু সে আর অধিক চেঁচাইয়া বলিতে লাগলো, হে দায়িত্ব সন্তান, আমার প্রতি কি করুন, দয়া করুন। কিছু মানুষ রয়েছে তাকে কি করলো, যেতে দিতে চাইছে না, না ওখানে যেও না, না ওখানে যাওয়া যাবে না, তাকে চুপ চুপ বলে থামিয়ে দিচ্ছে। কিন্তু দেখবেন আপনি যখন প্রভু যিশুর কাছে আসবেন, আপনাকেও যেতে দেওয়া হবে না, আপনাকেও এক জায়গায় বন্ধ করে রাখা হবে। না তুমি যেতে পারবে না, না তোমার যাওয়া হবে না, তুমি গেলে এই করা হবে, ওই করা হবে, সেই করা হবে তোমাকে, কারণ তুমি গেলে আর বাড়ির মধ্যে প্রবেশ করবে না, তোমাকে এক ঘরে করে দেওয়া হবে। নানান লোক নানান বিষয় কিন্তু আপনাদের সঙ্গে কি করতে থাকে, এমন ব্যবহার করতে থাকে, কি করতে থাকে, এমনই কিন্তু ব্যবহার করতে থাকে। আর তখনই কিন্তু অনেকে কি করে না, এই কথা শুনে তারা চুপচাপ থেকে যায়, তারা আর যায় না, তারা বসে যায়। হয় কি হয় না, অনেক সময় হয়। একটু আগে একটা কে যেন বেশ বলছিল যে ওই জায়গায় এটা একটা হয়েছিল, তার মানে কি, এই যে ব্যাপারটা যে ওখানে গেলে তোমাকে মারা হবে, ওখানে গেলে তোমাকে ধরা হবে, ওখানে গেলে তোমাকে বাইরে বের করে দেওয়া হবে, ওখানে গেলে তোমাকে এই করা হবে। বহু মানুষ তোমাকে কার কাছে যেতে দেবে না, প্রভু যিশুর কাছে যেতে দেবে না। বহু মানুষ থাকবে, তারা জিসাসের কাছে তোমাকে কি করবে না, যেতে দেবে না। তার কারণ কেন? এই জন্যই যে জিসাসের কাছে যাওয়া যাবে না, ওখানে গেলে ধর্মের পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হবে, নানান বিষয় নানান লোক বলতে পারে। কিন্তু অ্যাকচুয়াল প্রভু যিশুর কাছে এলে কোনো ধর্মের পরিবর্তন নয়, কোনো ধর্মের চেঞ্জ নয়। তিনি এসেছেন আপনাকে পরিবর্তন করতে, তিনি এসেছেন আপনাকে সুস্থ করতে, তিনি এসেছেন আপনার ফ্যামিলিকে ভালো করতে, তিনি এসেছেন, তিনি তার নিজ অধিকারে এসেছেন, তিনি তার নিজ অধিকারে এসেছেন। কারণ এই সমস্ত সৃষ্টি তার, তিনি সৃষ্টি করেছেন, আজকে তার অধিকার তিনি পেতে এসেছেন সকল মানুষের কাছে। কিন্তু কোনো মানুষই তাকে কি করছে না, সেই অধিকার দিচ্ছে না। হ্যাঁ, কি বললাম বোঝা গেল কি? তাই আপনি যখন হৃদয় থেকে প্রার্থনা করবেন, আপনি যখন হৃদয় থেকে আরাধনা করবেন, আপনি যখন হৃদয় থেকে তখন তাকে ডাকবেন, তখন অবশ্যই তিনি আপনাকে আশীর্বাদ করে ব্লেস করবে। তাই সেখানকার লোকেরা তাকে চুপ চুপ বলে থামিয়ে দিচ্ছে না। আজকে হয়তো আপনি যখন আসছেন, আপনিও কিন্তু হয়তো দেখা গেল চুপি চুপি চলে আসছেন, গোপনে চলে আসছে, কেউ যদি না জানতে পারে, কারণ লোকজন জানতে পারলে হয়তো দেখা গেল আমার বাড়িতে যে হামলা করবে, আমার বাড়িতে ঝামেলা করবে, ঠিক আছে, বা আমাকে থামিয়ে দেবে, আমাকে রাস্তা আটকে দেবে, আমার রেশন দেওয়া বন্ধ করে দেবে, আমাকে কলে কলে জল খাওয়া বন্ধ করে দেবে। কি বললাম বোঝা গেল? নানান মানুষ কিন্তু না, অ্যাকচুয়াল নানান রকমের চিন্তা ভাবনা করি কিন্তু আজকে আপনারা কোথায় এসেছেন, প্রভু যিশুর কাছে এসেছেন, আরাধনা করছেন। হয়তো দেখা গেল বাড়িতে আরাধনা করছেন, একটু চুপি চুপি করছেন, একটু গোপনে করছেন, এমন বহু মানুষ আছে, এইভাবেই কিন্তু তারা করছে। তার কারণ কেন? মানুষ কিন্তু অ্যাকচুয়াল চায় না আপনি যিশুর কাছে যান। আপনি সব জায়গায় যান, আপনি মদ খেতে যান, ড্রিঙ্ক করতে যান, ব্যভিচার করতে যান, 5টা মেয়ে নিয়ে ঘুরুন, কোনো সমস্যা নেই, এতে করে কোনো সমস্যা নেই। কি বললাম বোঝা গেল কি? এতে কারো কোনো আপত্তি নেই। কিন্তু যখনই আপনি প্রভু যিশুকে ডাকবেন, তখনই তাদের আপত্তি আছে, তখনই তাদের সমস্যা রয়েছে। কারণ আজকে দেখবেন কেউ 2টো মেয়ে যাচ্ছে, কেউ 2টো বিয়ে করছে, হ্যাঁ ঠিক আছে, কেউ মদের দোকান করছে, না হ্যাঁ ঠিক আছে, কেউ বলছে না ড্রিঙ্ক করছে, না হ্যাঁ ঠিক আছে, কেউ মদ খেয়ে চিৎকার চেঁচামেচি করছে, না ঠিক আছে, এদের কোনো সমস্যা নেই, এতে কোনো বিপদ নেই, এতে কোনো কেউ আসবে না। কিন্তু যখনই আপনি যিশুর আরাধনা করবেন, আপনি পাপ তো করছেন না, ভুল তো করছেন না, যিশুকে ডেকে ভালো আছেন। কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু বহু মানুষ আপনাকে চুপ করে দেবে, বহু মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কি বললাম বোঝা গেল কি? তাই আমি আপনাদেরকে সত্যি বলছি, যদি আপনি তারপরেও যদি তাকে ডাকতে পারেন, কেন বলছে, বলছে তখন যিশু থামিয়া বললেন, উহাকে ডাকো।
তাতে লোকেরা সেই অন্ধকে ডাকে বলল, ওহে সাহস করো, উঠো, উনি তোমাকে ডাকিতেছেন। হ্যাঁ, তখন কিন্তু তারপর প্রভু যীশু যখন শুনতে পায় যে কেউ একজন আমাকে ডাকছে, কেউ একজন আমাকে আর্তনাদ করছে, কেউ একজন আমাকে বলছে যে যিশু যিশু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ একজন বলছে যে যিশু আমাকে বাঁচাও, কেউ একজন বলছে যিশু আমাকে ভালো করে দাও, কেউ একজন বলছে প্রভু যীশু আমার জীবনের সমস্যাকে তুমি নিয়ে নাও, কেউ একজন চিৎকার করতে করতে এই প্রার্থনা করছে। বহু লোক বলবার পরেও কিন্তু সে থেমে নেই। সে দেখছে যে আমি এদের কথা শুনলে আমার চোখ ভালো হবে না, এদের কথা শুনলে আমাকে সারা জীবন ভিক্ষে করতে হবে, এদের কথা শুনলে সারা জীবন আমাকে এই পথে নামতে হবে সারা জীবন, কিন্তু এদের কথা শুনলে আমার জীবন শেষ হয়ে যাবে, আমার লাইফ শেষ হয়ে যাবে, কারণ এরা আমাকে কখনোই ভালো হতে দেবে না। তাই তিনি কারো কথা শুনলেন না, সে চেঁচাতেই থাকলো যে আমাকে যে করে হোক প্রভু যিশুর কাছে যেতে হবে আর তার প্রার্থনা নিতে হবে। কিন্তু তখনই সেই প্রভু যিশু তার আওয়াজকে শুনে বললো যে ওকে আমাদের কাছে কি করো, আসতে দাও, আসতে দাও, আসতে দাও। আর সেই ব্যক্তি কি করে না, যে তখন সে আপন কাপড় ফেলিয়া লম্প দিয়া উঠিয়া, আপন কাপড় ফেলে দিয়ে লম্প দিয়ে উঠিয়া নিকটে গেল। কি ফেলে দিল? কাপড়। কাপড় বলতে কেন কাপড় ফেলে দিল? কি কাপড় ফেলছিল? কি কাপড় ফেলে দিয়েছে? বিক্রি করতে গেলে কি লাগবে? হ্যাঁ, লাগবে কি লাগে না? একটা কাপড়ে করে দেখবো অনেক সময় বিক্রি করে, যে একটু হ্যাঁ একটা কাপড় নিয়ে ভাবে পথে ধাসে কি করে, বিক্রি করে না, করে না, একটা ঝুলি রাখে। ঠিক আছে, দেখবেন অন্ধ অন্ধ লোক কি করবে, কোথায় হাত কাপড় নিয়ে উপরে হয়তো বিক্রি করে, করে কি করে না, কাপড় এভাবে দিয়ে। বলছি সেই কাপড়টা, কি কাপড়টা? ওই সেই কাপড়টা, কারণ সে একটা লোক ছিল, কি ছিল? পুত্র বলেছে। লোক, লোক তার কাপড় পরবে না? লোক কাপড় পরবে? হ্যাঁ, লোক কি কাপড় পরবে? সে প্যান্ট শার্ট পরবে। আর মেয়েরা কি করবে? মেয়েরা হ্যাঁ, যেখানে যেমন সেখানে সেটা পরতে হয়। কোন জায়গায় মেয়েরা হয়তো দেখা গেল শাড়ি পরে না, অন্য, সেটা সেখানকার রীতি। কিন্তু এখানকার রীতিনীতি কি রয়েছে? এখানকার রীতিনীতি এটাই, এখানকার সবাই কি করে, কাপড় পরে। কি করে? কাপড় পরে। সেই মেয়ে হয়, হয় কি হয় না? কিন্তু দেখা গেল আপনি কি আজকে কি আজকে হয়তো একটা মেয়ে কারো বাড়ির বউ, আপনি কি কি প্যান্ট জামা পরে এসছেন? ছেলেদের প্যান্ট জামা পরে এসছেন না? কেউ যদি ছেলেদের প্যান্ট জামা পরে আসে তাকে কি বলা হবে না? একে কি মেয়ে হিসেবে ধরা হবে? না না না, কিন্তু সে কিন্তু শাড়ি পরেনি, সে কিন্তু জামা কাপড়ই পরেছিল। আর যারা মেয়েরা, আপনারা কেউ জিন্সের প্যান্ট পরে এসছেন? আসেননি তো, আপনারা কিন্তু শাড়ি পরেই এসছেন। যেটা যেখানে রীতি সেটা সেখানে কি করতে হবে, চলতে হবে। কি বললাম, বোঝা গেল কি গেল না? তাই প্রেজ গড, ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। যে এখানে তার কাছে কাপড় ছিল, মানে এটার মানে এটা নেই যে কাপড়টা পরেছিল, কিন্তু সেই কিন্তু অ্যাকচুয়াল ওই কাপড়টা নিয়ে ভিক্ষা করছিল। অর্ণা বলুন আর একটু ছোট কাপড়ের টুকরো বলুন, নিয়ে সে কি করছিল, ভিক্ষা করছিল। আর যখনই সে যিশু তাকে ডেকেছে, তখনই যাওয়ার পূর্বেই আগে কি ফেলে দিয়েছে? আগে কি হলো তোমার? কি বলে, বোঝা গেল কি গেল না? হ্যাঁ, তুমি তোমার ফোনটা বাজবে কেন? কারণ ভাইব্রেশন মুড করতে নেই। একটা ছোট্ট বুদ্ধি যদি তুমি রাখো, তিনটে মুড হয়, আমি এখন বলছি। একটা ভাইব্রেশন হয়, একটা সাইলেন্ট হয়, আর একটা রিং হবে। ভাইব্রেশন লাগলে রিংটা হবে না। ঠিক আছে, তুমি মায়ের ফোনটা তোলো না, একসাথে তোলো, তোলো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কি বলা, বোঝা গেল কি আর না? তাই ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে যদি মন্ডলীতে বাক্য চলাকালীন অন্তত ডিস্টার্ব করা যাবে না। ঠিক আছে, ঈশ্বরের আত্মা বলছে, কি বলছে? ঈশ্বরের আত্মা বলছে। আর তুমি সামনে থেকে সবাইকে তুমি বলছো ফোন বন্ধ করা, তুমি খুলে রেখে দিলে কি করে কি হবে? বারণ, আবার সে বারণ করেছে, বারণ করেছে, ঠিক আছে, কি যাতে ফোনটা তুমি দেখতে পাও। কিন্তু যদি তিনটে মুড আছে, ভাইব্রেশন মুড আছে, সেটা যদি ফোন আছে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, এটা তো সাধারণ নলেজ, সাধারণ জ্ঞান। ঠিক আছে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সামনে বসে বকুনি খাবার কি হবে? ঠিক আছে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কি বললাম, বোঝা গেলে গেল না? হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি নিতে হবে? হ্যাঁ, ওই ভিক্ষুক যেখানে ছিলাম সেখানে আবার ফিরে যাই। ওই ভিক্ষুক ফার্স্ট তার যেটা রুজি রুটি, ওই অ্যাকচুয়ালি ওই কাপড়টাই ছিল তার রুজি রুটি। হ্যাঁ, হ্যাঁ কি না? সে ফার্স্ট তার লাইফ থেকে ওই কাপড়টা আগে ফেলে দিয়েছে। বলছে কাপড়টা ফেলে দিয়েছে, কি করেছে এখানে?
এখানে বলছে তখন সে আপনার কাপড় ফেলিয়া, মতলব ফেলে দিল আর লাভ দিয়ে উঠলো, লোম দিয়া যিশুর নিকটে গেল। মানে যখন প্রভু যিশু তাকে ডেকেছে, এই কাপড়টার আর দরকার নেই, এই কাপড়টার আর কোনো জরুরি নয়, আমার রুজি রুটি যেটা করছিলাম, এতদিন চোখ বন্ধ ছিল, এতদিন চোখ অন্ধ ছিল, তার জন্য আমি কিনা এই কাপড় দ্বারা আমার ইনকামকে আমি ব্যবস্থা করতাম। কিন্তু যখনই জিসাস ডেকেছে, যখনই প্রভু যিশু তাকে ডেকেছে, তখন কিন্তু তারপর আর সেই কাপড়ের দরকার হলো না তার সম্পূর্ণ। কিন্তু আজকে দেখবেন অনেকেই প্রভু যিশুর কাছে আসার আগে রুজি রুটির কথা চিন্তা করে। আমি যদি এই মাঠে যদি না যাই, একটু দেরি হয়ে হোক, আমি যদি কাজে যদি না যাই, কি করে খাবো, কি করে চলবে, পয়সার হিসাব অনেকেই করে। কি করে? হ্যাঁ, আমার মেয়ের গাড়ি ভাড়া, আমার গাড়ি ভাড়া, আমি তো যাবো না। হ্যাঁ, আমার বাবার গাড়ি ভাড়া, আমার গাড়ি ভাড়া, আমি তো প্রত্যেক সপ্তাহে যেতে পারবো না। হ্যাঁ, আমার ছেলের গাড়ি ভাড়া, আমার স্বামীর গাড়ি ভাড়া, আমি তো প্রত্যেক সপ্তাহে যেতে পারবো না। অনেকে কিন্তু এই হিসাবটাকে করে নেয়। কিন্তু এইখানে দেখো, অন্ধ ভিক্ষুক সে জানে না তার ইনকাম কি, জানে না সে কি খাবে, সে আগে কিন্তু কাপড়টা ফেলে দিয়েছে। আপনি সপ্তাহে একদিন আসবেন, আপনি তাতেও যদি হিসাব করছেন, আপনি তাতেও যদি চিন্তা করছেন, এই কালকে মেছে দেখলাম, আবার আজকে এখানে, আবার পরের সপ্তাহে কি করে আসবো, না না এক সপ্তাহ বাদ দিয়ে আমাকে যদি কাজ থেকে তাড়িয়ে দেয়, কিচ্ছু হবে না, ঈশ্বর আপনাকে রক্ষা করবে। কিন্তু আজকে দেখুন, যে সুস্থ হওয়ার জন্য, চাঙ্গা হওয়ার জন্য যখন যিশু আমাকে ডেকেছে, সব চিন্তা যিশু করবে, সব চিন্তা প্রভু যিশু। তাই সে কিন্তু ছুটে চলে এলো কার কাছে, না প্রভু যিশুর কাছে, একদম দৌড়ে দৌড়ে চলে এলো। আর জোর দৌড়ে আসার একদম কি লাভ দিয়েছে যিশুর নিকটে। যিশু তাকে কইলেন, তুমি কি সুস্থ হতে চাও? আমি তোমার নিমিত্তে কি করব? অন্ধ তাকে কইলেন, রুব্বিনি, হে গুরু, যেন আমি দেখিতে পাই। আপনি যদি ঈশ্বরকে বলতে পারেন যে আপনি কি চাইছেন, আপনার চাওয়াটা কি, আপনি যদি বলতে পারেন যিশুর কাছে এসে, তাহলে জিসাস আপনাকে কি করে ব্লেস করবে। কারণ অতগুলো লোকের মধ্যে কাকে ডাকলো? অন্ধকে ডেকেছে। অন্ধকে কেন ডেকেছে? অন্ধ অনেক আগে থেকে প্রভু যিশুর প্রতি তার প্রত্যাশা ছিল, আশা ছিল, ইচ্ছা ছিল, সে ডাকছিল ভালো করে। তাই যিশু যখন তাকে ডেকেছে, তখন তার লাইফ চেঞ্জ, পরিবর্তন। আজ এখানে আপনাকে কে ডেকেছে? আজ এখানে আপনাকে কে আহ্বান করেছে? আজকে প্রভু যিশু। আপনি অনেক সংকট, অনেক বিপদ, অনেক ঝড়ের মধ্য দিয়ে, অনেক রাস্তার সমস্যার মধ্য দিয়েও আজ আসবো কাল আসবো করে, আজ আপনি যিশুর কাছে যখন এসেছেন, জানবেন আজ আপনাকে যিশু প্রভু মনোনীত করে এখানে এনেছে, তিনি ডেকেছেন বলে এসেছেন। কি বললাম, বোঝা গেল? আর তিনি যখন ডেকেছেন, আজ আপনি এসেছেন, আর আপনি এসে যদি তাকে বলতে পারেন যে আমার এটা চাই, আমার এটা দরকার, আমার এই প্রবলেম, আমার এই সমস্যা, তাহলে আজ আপনি চাঙ্গা হয়ে বাড়ি যাবেন, আজ আপনি সুস্থ হয়ে বাড়ি যাবেন। শোনা যাচ্ছে কি যাচ্ছে না? তখন বলছে, যিশু তাকে কইলেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তখন সে দেখিতে পাইল এবং পথে চলিয়া তার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগলো। আর তারপর তাকে চাঙ্গা করলো, তারপর তাকে সুস্থ করে দিল, তারপর সে চোখ খুলে গেল, তার সে চোখে দেখতে পেলো। অ্যাকচুয়াল আপনার শরীরে যা কিছু রয়েছে, এগুলো সব ঈশ্বর সৃষ্টি করেছে। আর যখন সেগুলো খারাপ আছে, কারো পা খারাপ, কারো চোখ খারাপ, কারো পেট খারাপ, কারো হাত খারাপ, কারো কিডনির সমস্যা, কারোর হার্টের কোনো প্রবলেম, যখনই জিসাস আপনাকে ভরসা করে, যখন প্রভু যিশু আপনাকে ভরসা করবে, তখন কিন্তু সেই মুহূর্তে আপনি কি হবেন? চাঙ্গা হবেন। তখনই কিন্তু সেই মুহূর্তে আপনি কি হবেন? হিল হবেন। হালেলুয়া। তাই আপনার যাচ্ছা, আপনার প্রার্থনা যদি ঈশ্বরের কানে পৌঁছাতে পারে, তাহলে আজ আপনি চাঙ্গা হয়ে বাড়ি যাবেন। আমেন। হালেলুয়া। কতজন বলছেন আপনি সুস্থ হতে চান? কতজন বলছেন আপনি চাঙ্গা হবেন? হালেলুয়া। সবাই বলে হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই আপনার বিশ্বাস কার মতো হওয়া চাই? ওই অন্ধের মতো। তাহলে অন্ধ কিন্তু সঙ্গে সঙ্গে তার কি বন্ধ করলো আগে? যে আমি এত ইনকাম করেও আমার লাইফ ঠিক হয়নি, তাই অন্তত মন্ডলী যাওয়ার দিন সেইটা চিন্তা করব না, ওটাকে চিন্তা করে ফেলে। হ্যাঁ, আজকে তো আলু খোলা রয়েছে, আজকে তো এটা রয়েছে, আজকে তো সেটা রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ, আমার জমিতে জল পাওয়াতে হবে, পাওয়াতে হবে, সব ঈশ্বর জানে। মন্ডলীর দিন কোনো জল নয়, কোনো আলু নয়, কোনো টোটো নয়, কোনো অটো নয়। মন্ডলীর দিন তো মন্ডলী। হ্যাঁ, সব বোঝাচ্ছি আছে না? হালেলুয়া। তাহলে জানবেন আপনার আওয়াজ ঈশ্বর শুনছে। প্রেজ দ্য লর্ড। আসুন আমরা চোখ বন্ধ করি, আজকে সকালের উপরে অয়েল প্রেয়ার হবে, ঠিক আছে?